নমস্কার, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আরেকটি রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত। আজকে মটর পনির রেসিপি এটি শেয়ার করব আপনাদের সামনে। তো চলুন, প্রথমেই দেখুন পনিরগুলোকে কেটে নিলাম পিস পিস করে। তারপর একটা পাত্রে গরম জল বসিয়েছি, জলটা ফুটে গেলে দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ। দিয়ে পনিরগুলো কিন্তু এই গরম জলে দিয়ে দেব। এগুলো ফুটাবার কোনো প্রয়োজন নেই, পনিরগুলোকে জাস্ট গরম জলে দিয়ে দেবো, দিয়ে পাত্রটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এতে কি হবে, পনিরগুলো খুব সফট হয়ে যাবে। এবার এদিকে টমেটোটাকে তার পেছন দিকটা দেখুন, এরকমভাবে আমি একটু ছুরি দিয়ে চিড়ে নিচ্ছি। দিয়ে একটা কড়াই দিয়ে দিয়েছি, 1 কাপের মতো জল, আর দিয়ে দিলাম কয়েকটা কাজু আর চারমগজ। দিয়ে এটাকে ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নেব। যখন সেদ্ধ হয়ে যাবে তখন এই খোসাগুলোকে টমেটো থেকে বের করে নেব। আমি এই কারণেই এটা ছুরি দিয়ে চিড়ে দিয়েছিলাম, যাতে খোসাগুলো খুব তাড়াতাড়ি বের করে নিতে পারি। এবার এটাকে পেস্ট বানিয়ে নেব। আর এদিকে কড়াই আমি দিয়ে দিচ্ছি ঘি। এখানে মোটামুটি 2 চামচের মতো ঘি আছে। আর দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা এলাচ একটু ফাটিয়ে দিয়েছি, আর দিচ্ছি তেজপাতা আর দারুচিনি। দিয়ে একটু ফোড়নটাকে হালকা করে নেড়েচেড়ে একটু গন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নেব। এখানে আমি আরও 2 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম ঘিয়ের সাথে। যখন তেল এবং ঘিটা গরম হয়ে যাবে আর ফোড়নটা থেকে একটু হালকা গন্ধ বেরোবে, তখন এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। এখানে চেষ্টা করবেন পেঁয়াজটাকে খুব মিহি করে কুচিয়ে নিতে, এতে গ্রেভিটা কিন্তু খুব স্মুথ হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই লবণটা দেওয়ার ফলে পেঁয়াজটা কিন্তু খুব নরম হয়ে যাবে তাড়াতাড়ি। দেখুন পেঁয়াজটা এখানে ভাজাও হয়ে গেছে, আর পেঁয়াজটা কিন্তু অনেকটা নরমও হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করছি আদা আর রসুন বাটা। আদা রসুন দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি একটু জল, যাতে মশলাটা কষানো যায়। দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করছি। প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর দিচ্ছি জিরে গুঁড়ো, এবার দেবো একটু ধনে গুঁড়ো, আর দেব এর মধ্যে স্পাইসি হওয়ার জন্য লঙ্কা গুঁড়ো একটু, আর দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এই মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেবো পেঁয়াজের সাথে, দিয়ে ভালোভাবে কষে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত কষতে হবে যতক্ষণ মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে। দেখুন মশলা কষানো হয়ে গেছে এবং তেল বেরোনো হয়ে গেছে। এবার এর মধ্যে যে পেস্টটা আমি বানালাম টমেটো, চারমগজ আর কাজু দিয়ে, সেই পেস্ট এখানে দিয়ে দিলাম। এবার এই মশলাটাকেও কিন্তু একটু কষিয়ে নেব। নেড়েচেড়ে এভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে কড়াইশুঁটি বা মটরশুঁটি। যেহেতু মটর পনির, সেজন্য এখানে এই মটরের পরিমাণটা একটু বেশিই দিচ্ছি। এখানে আমি কাঁচা মটর ব্যবহার করছি। আপনারা যদি ভাপানো মটর ব্যবহার করেন, অর্থাৎ স্টিম দিয়ে আগে থেকে রেখে দেন, তাহলে কিন্তু এটা পরে অ্যাড করবেন। আমি একটু নেড়েচেড়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে মটরটাকে একটু কষিয়ে নেব 2 মিনিটের মতো। তাতে মটরটা একটু হালকা কিন্তু নরমও হয়ে যাবে। এবার এর মধ্যে পনিরের যে জলটা ছিল সেই জলটাই কিন্তু এখানে অ্যাড করব। পনিরটা যে জলে আমি ভিজিয়েছিলাম সেই জলটাই কিন্তু এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর ফুটে যাওয়ার জন্য অপেক্ষা করব। দেখুন ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দেব চিনি। লবণ এবং চিনি আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। দিয়ে এবার দিয়ে দিচ্ছি পনিরগুলো। যেহেতু গরম জলে পনিরগুলো ভিজেছি, তাতে এই জন্য ভীষণ সফট হয়েছে। এবার ভালোভাবে নাড়াচাড়া করে গ্রেভিটা একটু ঘন করে নেব। এখানে তেজপাতার কাজটা কমপ্লিট, সেজন্য তেজপাতাটাকে আমি এখান থেকে সরিয়ে নিচ্ছি। দেখুন কালারটাও খুব সুন্দর এসছে, আর গ্রেভিটাও কিন্তু ঠিকঠাক হয়ে গেছে। এবার নামাবার আগে এর মধ্যে দেব কাসুরি মেথি। এটা ড্রাই রোস্ট করা আছে কসুরি মেথিটা, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এটা দিলে একটু হোটেলি ফ্লেভার আসবে।
এবার একটা সার্ভিং প্লেটের মধ্যে এটা নামিয়ে নেব। আপনারা এখানে চাইলে ঘি এবং গরম মশলা অ্যাড করতে পারেন। যেহেতু আমি ফোড়নে এলাচ দারুচিনি দিয়েছি এবং ঘি দিয়ে রান্নাটা করেছি, সেজন্য আর সেরকমভাবে এখানে ঘি গরম মশলা অ্যাড করছি না। এখানে দিয়ে দিচ্ছি দুধের মালাই। আপনারা চাইলে এখানে ফ্রেশ ক্রিম ব্যবহার করতে পারেন। মালাইটা এবার গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, কারণ এই মালাইটা ফ্রিজে ছিল, সেজন্য একটু শক্ত হয়ে আছে। নেড়ে চেড়ে এই গরমের মধ্যে একটু গলিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দেব। এবার একটা সার্ভিং প্লেটের মধ্যে রেডি করে নিচ্ছি। এখানে একটা কথা আপনাদের বলে রাখি, লবণটা কিন্তু আপনারা ঠিকঠাক দেবেন, কারণ লবণটা এখানে আমি 3 জায়গায় ব্যবহার করেছি। এক পনিরের জলে, আর দিলাম শেষে, আর পেঁয়াজের সঙ্গে আমি একটু দিয়েছিলাম। তো অবশ্যই আপনারা এই লবণের কথাটা খেয়াল রাখবেন, যাতে লবণটা বেশি না হয়ে যায়। দেখুন, উপর থেকে আমি একটু দুধের মালাই ছড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে আবারও বলছি ফ্রেশ ক্রিম ব্যবহার করতে পারেন। তো রেডি হয়ে গেছে মটর পনির, একদম হোটেলের মতো। আপনারা অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ধন্যবাদ।